গাজওয়ানে হামাদুল হাসাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিস্থিতি দিয়ে চিন্তা ভাবনা ও উদ্বেগের মধ্য দিয়ে পুরো রাতটি কাটিয়েছিলেন। তারপর ভাই যদি প্রতিবন্ধ কুরাইশদের মধ্যে মনের এই চিন্তা উদিত হয়ে বসে যে উট প্রান্তরে তাদের যতটুকু বিদায় ও সফলতা এসেছে তা থেকে তারা একটুকু ফায়দা হাসিল করতে পারেনি, বরং তা পুরোটাই খোয়া গেছে, তখন তারা অবশ্যই এর উপর লজ্জিত হবে এবং পুরনো ভুলের মাসুল স্বরূপ তারা ফিরে এসে দ্বিতীয়বার মদিনা আক্রমণের উৎসাহ দেখাবে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি বাহিনীর গতিবিধি নির্ণয়ের জন্য লোক পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন। যুদ্ধের উপর কোরআনের আলোকপাত। কোরআনুল কারিমের এই যুদ্ধে প্রতিটি অধ্যায়ের উপর ভিন্ন ভিন্ন আলোকপাত করেছে এবং ওই সমস্ত কারণগুলো স্পষ্টভাবে বলে দিয়েছে যে সকল কারণে মুসলমানদের উপর নেমে এসেছিল এই মহা বিপর্যয়ের কালো রাত। তাছাড়া কোরআন কারিমের ওই দুর্বল দিনগুলো প্রকাশ করে দিয়েছে যা ইমানদারদের মধ্যে পাওয়া যাচ্ছিল। এই সমস্ত মূলক পাচনকারী জায়গাগুলো তাদের করণীয় দায়িত্বের পরিবর্তে এবং ওই সুমহান উদ্দেশ্যের পরিবর্তে যাহা অর্জনের জন্য এই উম্মতকে সৃষ্টি করা হয়েছে এবং ওই বৈশিষ্ট্যের পরিবর্তে যার কারণে এই উম্মত সর্বোত্তম উম্মত হিসেবে ব্যতিক্রম। কুরআন কারিমে সূরা আলে ইমরানে প্রায় 60টি আয়াত নাযিল হয়েছে এই যুদ্ধকে কেন্দ্র করে। এই আলোচনায় উদ্বোধক ছিল যুদ্ধের প্রথম পর্ব থেকে। আজ হাফতি যখন ফরিদদের কাছ থেকে সকালবেলা বেরিয়ে গিয়ে মুমিনগণকে যুদ্ধের অবস্থানে বিব্রত করলেন। সূরা আলে ইমরান 121। আল্লাহ এবং ইমানদারগণকে সেই অবস্থাতেই রাখবে যাতে তোমরা রয়েছ যতক্ষণ না তিনি নাপাককে পাক থেকে পৃথক করবেন, আর আল্লাহ এমনও দ্বন্দ্বে তোমাদিগকে গাহেবের উপর অবনত করাবেন। তবে আল্লাহ তৃতীয় ও রাসূলগণের মধ্য থেকে যাকে ইচ্ছা বাছাই করে দেন। সুতরাং আল্লাহর উপর এবং তার রাসূলগণের উপর তোমরা প্রত্যয় স্থাপন করো ও বস্তুত তোমরা যদি মিথ্যা ও পরেশগারির উপর প্রতিষ্ঠিত থাকো তবে তোমাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। সূরা আলে ইমরান 179। গাজওয়ায়ে উহুদ তত্ত্বকথা ও লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ বা ইবনুল কাইম রাদিয়াল্লাহু থেকে ব্যাপারে সুদীর্ঘ আলোচনা করেছেন। আল্লাহ ইবনে হাজার ও আকালি রাদিয়াল্লাহু বলেছেন, বিজ্ঞ উলামা কেরাম বলে থাকেন উহুদ যুদ্ধে মুসলমানরা যে মহা বিপদ আর চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল তাতে তাদের রবের পক্ষ থেকে বিশাল দয়া অনুগ্রহ ছিল। এর ভিতরে লুকিয়ে ছিল বিশেষ হিকমা ও তত্ত্ব মধ্যে কয়েকটি ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্দেশ অমান্য করার পরিণতি মুসলমানদেরকে তিনিয়ে দেওয়া। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল তীরন্দাজকে কোন অবস্থায় তাদের স্থান ছেড়ে না দেওয়ার নির্দেশ দিয়েছেন তাদের অধিকাংশ সে নির্দেশ অমান্য করেছিল। এই যুদ্ধে আরো একটি হিকমা ছিল এই যে শাহাদাত হলো আল্লাহর প্রিয় বান্দাদের সর্বোত্তম ও সর্বোত্তম তবা। এই কারণেই তিনি তাদেরকে শাহাদাতের দরজা পর্যন্ত নিয়ে গেলেন। এর বিপরীতে তিনি তার দুশমনদেরকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই কারণেই তিনি তাদেরকে নাফরমানি ও তার প্রিয় বান্দাদেরকে কষ্ট কাঁধে ডুবিয়ে রেখেছেন। ফলে এর দ্বারা তারা নিজেরাই
নিজেদের রক্তের পথ চুকাম করবে, আর তখন তিনি তার প্রিয় মুমিন ও বান্দাদের অপরাধ গুলো ক্ষমা করে দিবেন আর তা কাফেরদেরকে ধ্বংস করে দিবেন।